হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি এনিমে এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা নিনজা কামুইয়ের 9 নাম্বার এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো যারা আগের এপিসোডগুলো এখন পর্যন্ত দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে আসবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি আরেকটি কথা বলে নিই। আপনারা অনেকেই জানেন হয়তো যে আমরা কিছুদিন আগে একটি দুর্ঘটনার শিকার হয়েছিলাম। আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি, সেটি ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছিল, আর এটা নিয়ে আমরা একটি ভিডিও বানিয়েছিলাম। আর আপনারা সেখানে অনেকে বলেছিলেন যে আমাদের একটি ব্যাকআপ চ্যানেল ক্রিয়েট করার জন্য। তো আমরা একটি ব্যাকআপ চ্যানেল ক্রিয়েট করেছি, আর আমরা সেটার লিংক পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা অবশ্যই সেই চ্যানেলটি থেকে ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে আসবেন। আর আমরা অতি শীঘ্রই সেই চ্যানেলে আপনাদের জন্য আরো ইন্টারেস্টিং ভিডিও আপলোড করব। তো চলুন আর বেশি কথা না বলে এই ভিডিওটি শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমরা এমা এবং মাইককে দেখতে পাই। তখন এমা মাইককে বলছিল অজা কোম্পানির কাছে এমন একটা টেকনোলজি আছে যেটা মানব জাতিকে কিছু বছর সামনে এগিয়ে নিয়ে গিয়েছে। আর এই কথা শুনে মাইকের খুব রাগ হতে থাকে। তখন এমা মাইককে বলে, আমি এবং হিগান অজা কোম্পানির যে মেইন পাওয়ার প্ল্যান্ট আছে সেটা ধ্বংস করে ফেলবো এবং সেখান থেকে এনার্জি সোর্স চুরি করে নিয়ে আসবো। আর ততক্ষণে তুমি এবং জেসন অজা কোম্পানির বিষয়ে আরো ইনফরমেশন বের করবে, যেগুলো আমরা মানুষের মাঝে পাবলিশ করতে পারবো এবং মানুষকে জানাতে পারবো যে অজা কোম্পানি সকলকে ঠকাচ্ছে। তখন মাইক এমাকে বলে, এতে করে তো মানুষ নিনজাদের আইডেন্টিটি জেনে ফেলবে। তখন হিগান বলে, এতে করে আমার কিছু যায় আসে না। তো তারা সকলে সেই ট্রাকের ভিতরে কথা বলছিল, কিন্তু তারা কেউ জানে না যে তাদের ট্রাকের পিছনে একটি ট্র্যাকিং ডিভাইস লাগানো রয়েছে। তো তারপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই এমাজি এবং অজা কোম্পানির প্রেসিডেন্ট একসাথে কথা বলছিল। তখন অজা কোম্পানির প্রেসিডেন্ট এমাজিকে বলছিল ভিগডি হিগানকে কেন ছেড়ে দিয়েছে। তখন এমাজি বলে, ভিগডি রোবোটিক স্যুট বন্ধ হয়ে গিয়েছিল চার্জের কারণে, আর যদি সে রোবোটিক স্যুট সেরা হিগানের সাথে লড়াই করে তাহলে সে কিছুতেই জিততে পারবে না, তাই সে তাকে ছেড়ে দিয়েছে। তখন অজা কোম্পানির প্রেসিডেন্ট বলতে থাকে, আমি চাচ্ছি এই পুরো পৃথিবীতে কন্ট্রোল নেওয়ার জন্য। যখন মানুষ দেখবে যে আমার এই রোবোটিক স্যুটগুলো এরকম একটা ফাইটিং সিচুয়েশনে বন্ধ হয়ে যাচ্ছে, তখন মানুষ আমার বিষয়ে কি ভাববে? তখন কি তারা আমার স্যুটগুলো আরো কিনবে? তাহলে আমি পৃথিবীতে কিভাবে কবজা করব? আর তোমাদের এই সকল নিনজারা যদি রোবোটিক স্যুট ছাড়া ফাইট করে জিততেই না পারে, তাহলে তারা কিসের নিনজা হলো? তো তখন অজা কোম্পানির প্রেসিডেন্ট বলতে থাকে, আমি চাই না আমার আর কোনো কাজে তুমি এবং তোমার সকল নিনজারা নাক গলাও। আর এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর তখন আমরা দেখতে পাই কেউ একজন তাদের কথাগুলো লুকিয়ে লুকিয়ে শুনছিল। তো তারপর আমাদের এমা এবং হিগানের সিন দেখানো হয়, আর আমরা দেখতে পাই এমা হিগানকে কামুইয়ের ব্যাপারে বলছিল। সে বলছিল, তুমি যদি কামুইকে তোমার ইচ্ছে মতো ট্রিট করতে চাও, তাহলে তুমি সেটাকে কখনোই কন্ট্রোল করতে পারবে না। আর তুমি যদি তাকে কন্ট্রোল করতে চাও, তাহলে অবশ্যই তাকে তোমার ওয়াইফ মারির মতো করে ট্রিট করতে হবে। এতে করে কামুই কখনো আউট অফ কন্ট্রোল হবে না। তো তখন হিগান এমাকে বলতে থাকে, তুমি আমার জন্য এতদিন অনেক কিছু করেছো, তো এখন আমি চাই তোমরা এখান থেকে চলে যাও এবং কোনো একটা জায়গায় লুকিয়ে পড়ো, যাতে করে তোমাদেরকে কেউ খুঁজে বের করতে না পারে। যদি তোমরা আমার সাথে থেকে যাও, তাহলে অবশ্যই তোমরা বিপদে পড়বে। তখন এমা হিগানকে বলে, হিগান তুমি আমাকে যাই বুঝাও না কেন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। আমাদের কাজ সফল হওয়া পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো, আর যখন সফল হয়ে যাব তখন দেখা যাবে। তো ঠিক তখন সেখানে জেসন সকলের জন্য রান্না করে খাবার নিয়ে আসে, আর সকলে মিলে সেই খাবার এনজয় করতে থাকে। তো তারপর সিন কাট হয় আর আমরা দেখতে পাই অজা কোম্পানির প্রেসিডেন্টের কাছে আমেরিকান সেক্রেটারির একটি ভিডিও কল এসেছে। তো তখন সেই সেক্রেটারিটি অজা কোম্পানির প্রেসিডেন্টের কাছে তাদের পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণ হওয়ার কথা জিজ্ঞেস করছিল। তো তখন অজা কোম্পানির প্রেসিডেন্ট বলতে থাকে, কেউ একজন আমাদের পাওয়ার প্ল্যান্ট চুরি করার চেষ্টা করেছিল এবং সে এই কাজটি করেছে। তখন আমেরিকান সেই সেক্রেটারিটি বলতে থাকে, আমি তোমার এখানে আসতে চাই এবং আমি সকল বিষয়ে ইনভেস্টিগেশন করতে চাই। তখন অজার প্রেসিডেন্ট বলে, এটা কোনোভাবেই সম্ভব না। তখন সেক্রেটারি সেই কলটি কেটে দেয়। তো তারপর আমাদের ভিগডির সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই সে চুল কাটার জন্য ছুটি নিয়েছিল, আর তখন তার কাছে অজার প্রেসিডেন্টের কল আসে এবং সে কলটি কেটে দেয়। যখন অজার প্রেসিডেন্ট দেখে ভিগডি তার কল কেটে দিয়েছে, তখন সে খুবই রাগান্বিত হয়। তখন ভিগডি বলতে থাকে, আমি জানি আমার বস আমাকে কেন ফোন করেছে এবং সে আমার কাছে কি চায়। আর তখন আমরা জানতে পারি হিগানদের ট্রাকের পিছনে যে ট্র্যাকিং ডিভাইসটি লাগানো আছে সেটি আর কেউ নয়, ভিগডি সেখানে লাগিয়েছে। তো তারপর আমাদের জাইয়ের সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই জাই তার রোবোটিক স্যুটটি দেখার জন্য যাচ্ছিল। রাস্তায় তার সাথে অজার প্রেসিডেন্টের দেখা হয়। তখন অজার প্রেসিডেন্ট তাকে উস্কে দিয়ে বলে, যদি আমি এমাজির জায়গায় থাকতাম তাহলে আমি এক্ষুনি তোমাকে পাঠিয়ে দিতাম হিগানকে মারার জন্য। তো তারপর জাই লেবে চলে যায় এবং সেখানে গিয়ে সায়েন্টিস্টদেরকে জিজ্ঞেস করে অজার প্রেসিডেন্ট এখানে কেন এসেছিল। তখন তারা তাকে বলে, প্রেসিডেন্ট এখানে নিজে ভিগডির রোবটকে চেক করার জন্য এসেছিল।
এসেছিল। এটা শুনে যাই খুবই অবাক হয়ে যায়। তারপর যাই তাদেরকে তার রোবোটিক স্যুট সম্পর্কে জিজ্ঞেস করে, তখন তারা বলে তার স্যুট 92% রেডি হয়ে গেছে। তো তারপর সিন হিগানের এখানে শিফট হয় আর আমরা দেখতে পাই হিগান সেখানে কিছু একটা করছিল আর সেখানে জেসন এবং এমা অজা কোম্পানির মেন সার্ভারকে হ্যাক করার চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানে ভিগডি চলে আসে। তখন মাইক এমা এবং জেসনকে বলে, তোমরা তোমাদের মতো কাজ করতে থাকো, আমি এবং হিগান দুজনে একে দেখছি। তখন আমরা দেখতে পাই হিগানও তার সাথে লড়াই করার জন্য বের হয়ে আসে আর এতক্ষণে জেসন এবং এমা দুজনে মিলে অজা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে নেয়। তো তখন আমরা দেখতে পাই ভিগডি হিগানের উপর হামলা করে দেয়, তবে হিগান খুব সহজেই সেই হামলাটি ডজ করে নেয়। তখন ভিগডির যে দুটি রোবোটিক মনস্টার ছিল তারা একসাথে জুড়ে যায় এবং হিগানের উপর সেগুলো হামলা করতে থাকে, কিন্তু হিগান সেই হামলাটি আটকে ফেলে। আর ঠিক তখনই সেখানে কিছু পুলিশ চলে আসে, তারা এসে হিগান এবং বাকিদের উপর হামলা করতে শুরু করে দেয়। আর এই সকল কিছু অজার প্রেসিডেন্ট ভিডিওর মাধ্যমে দেখছিল। পরিস্থিতি খারাপ দেখে এমা জেসনের উপর হ্যাকিং এর দায়িত্ব দিয়ে সে নিজেও মাঠে চলে আসে লড়াই করার জন্য। তো একদিকে আমরা দেখতে পাই হিগান ভিগডির সাথে লড়াই করছিল, অন্যদিকে মাইক এবং এমা সে পুলিশদের সাথে লড়াই করছিল। ঠিক তখন একজন স্নাইপার মাইকের উপর গুলি করে দেয় আর এটা দেখে এমা খুবই ভয় পেয়ে যায়। কিন্তু আমরা তখন দেখতে পাই মাইক একটি বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল, তার জন্য তার কিছুই হয়নি আর এটা দেখে এমা খুবই খুশি হয়ে যায়। তখন এমা এবং মাইক মিলে সে সকল পুলিশদের সাথে লড়াই করা শুরু করে দেয় এবং একে একে সকল পুলিশদেরকে মারতে থাকে। আর এদিকে হিগান এবং ভিগডি একসাথে লড়াই করছিল আর ঠিক তখনই হিগান তার তলোয়ারটি ভিগডির পেটের ভিতর ঢুকিয়ে দেয়। তখন ভিগডি বলতে থাকে, আমি সত্যি আজকে খুব খুশি, কারণ আমি সব সময় চেয়েছিলাম তোমার মতো একজন শক্তিশালী প্রতিপক্ষের সাথে লড়াই করার জন্য, আর এতে করে যদি আমি মরেও যাই তাহলেও আমি খুব খুশি হব। আর আজকে আমার এই স্বপ্নটি পূরণ হয়েছে। আর ঠিক তখনই এমা সেখানে চলে আসে। তখন ভিগডি আমাকে জিজ্ঞেস করতে থাকে, তুমি আমাদেরকে ধোঁকা কেন দিলে? তখন এমা বলে, আমি যাকে বিশ্বাস করি তাকে আমি কখনো ধোঁকা দেই না। তখন ভিগডি বলে, তার মানে তুমি আমাদের দলে কখনো ছিলেই না? আর তখন ভিগডি হাসতে হাসতে হিগানকে বলে, এখন আমাকে মেরে ফেলো, আমি হার মেনে নিয়েছি। তো তারপর যখনই হিগান তাকে মারতে যাবে তখনই ভিগডি রোবোটিক স্যুট থেকে এক প্রকার রোশনি বের হতে থাকে। তখন ভিগডির যে রোবোটিক মনস্টার গুলো ছিল সেগুলো হিগানকে কভার করে নেয় আর অন্যদিকে মাইক দৌড়ে আসতে থাকে এমাকে বাঁচানোর জন্য। তখন এমা তার রোবোটিক স্যুটটি অ্যাক্টিভ করে নেয় এবং সে মাইককে আটকে ফেলে। ঠিক তখন সেখানে অনেক বড় সড়ো একটি বিস্ফোরণ হয় আর তখন আমাদের অজার প্রেসিডেন্টকে দেখানো হয় এবং আমরা বুঝতে পারি সে নিজে ভিগডির রোবোটিক স্যুটের ভিতরেই বোম লাগিয়ে দিয়েছিল, যাতে করে সেখানে এমা, হিগান, মাইক সকলেই মারা যায় ভিগডি সহ। কিন্তু বিস্ফোরণে শুধু ভিগডি মারা যায়। তখন হিগান এবং মাইক দৌড়ে এমার কাছে আসে আর আমরা দেখতে পাই এমা খুবই আহত হয়ে পড়েছে। তখন এমা হিগানকে বলে, আমাকে মাফ করে দিও, কারণ আমি মারির প্রমিস রাখতে পারিনি। আর আমরা দেখতে পাই এমা যে মাস্কটি পরেছিল সেটিও ভেঙে যায় এবং এমার আসল ফেস বাইরে চলে আসে। তো তখন মাইক কান্না করতে করতে বলতে থাকে, তোমার এরকম ফেসের জন্য আমার কোনো প্রবলেমই ছিল না। যদি তুমি এরকম খারাপ ফেস নিয়েও আমার সামনে আসতে তাহলেও আমি তোমাকে চিনে ফেলতে পারতাম। তো তখন এমা মাইককে বলতে থাকে, আমি খুবই লাকি, কারণ আমি ভেবেছিলাম আমি যখন মরবো তখন আমি একদম একা থাকবো, কিন্তু আমি তোমাদের মতো ফ্যামিলির সাথে এখন মারা যাচ্ছি, আর এই বিষয়টা আমাকে খুবই লাকি বানিয়ে দিয়েছে। আর তখন এমা একটি গান গাইতে শুরু করে। এই গানটি এমা এবং মাইকে যখন প্রথম দেখা হয়েছিল তখন মাইক গেয়েছিল আর গান গাইতে গাইতে এমা সেখানে মারা যায়। তখন মাইক কান্না করতে করতে বলতে থাকে, এমা আমার কথা কখনো শুনেনি, তারপরও তার সাথে কাজ করতে আমার খুবই ভালো লাগতো, কারণ আমি তার মাঝে আমার মেয়েকে দেখতে পেতাম। তো তখন হিগান বলতে থাকে, আমি আমার জীবনে এখন পর্যন্ত কোনো নিনজাকে মৃত্যুর সময় এতটা খুশি হতে দেখিনি যতটা এখন এমাকে দেখলাম। আর হিগানের এই কথা শুনে মাইক আরো বেশি করে কান্না করতে থাকে। তখন হিগান এমার চিতায় আগুন দিতে দিতে শপথ করতে থাকে। সে বলে, আমার ভিতরে যদি এক ফোঁটা নিঃশ্বাসও বেঁচে থাকে তারপরও আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিব। তো অন্যদিকে আমরা দেখতে পাই জায়ের রোবোটিক স্যুট পুরোপুরি ভাবে ঠিক হয়ে গেছে এবং সেও ফাইটের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। সো ভিডিও শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমাদের সেকেন্ড চ্যানেলটিতে যাবেন এবং সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।